হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমরা গিয়েছিলাম পুজোর ব্লগটা আজকে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি শেয়ার করছি ছোট্ট ভিডিওতে। ওখানে আর কি এটা কিন্তু পুজোর শেষের দিকে, পুজোর শেষে এই আর কি বিল্লপত্র দিচ্ছে, পুষ্পাঞ্জলি নিবে বলে। তো এই আর কি বড় আর বর আর কি দিচ্ছে, বিল্লপত্র দিচ্ছে। পুজোটা আসলে ছোটোখাটোর মধ্যে আনন্দই হয়েছে খুব। পুজোতে না গেলে কিন্তু খুব মিস করতাম, এটাই আর কি। তো পুজো শেষে আমরা আর কি প্রসাদ নিয়ে সবাই রওনা দিলাম আর কি অনেকক্ষণ পরে। এর যে ঠাকুরদার পুজো প্রায় শেষের দিকে, এখন আর একটু পরেই পুজো সমাপ্ত হবে। ভগবান যেন সবার মঙ্গল করে, আমারও যেন একটু বেশি করে মঙ্গল করে, এটাই ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা। আসলে ছোটোর থেকে আর কি শুনে এসেছি ভগবানের কাছে চাইতে হয় না, ভগবান মনের কথা অবশ্যই জানেন। ভগবান অন্তর্যামী এটাই বিশ্বাস করি, কেন জানি না। তারপরও ভাগ্যটা এমন। আসলে বিশেষ কিছু পাওয়ার প্রার্থনা করি না, কিছু প্রার্থনা করি না পাওয়ার জন্য। আসলে আমি কেন জানি না ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য প্রার্থনাটা আর কি বিশ্বাস করি না আমি। অনেকেই বলে পাওয়ার জন্য ভগবানের কাছে করতে হয়। ভগবান তো অন্তর্যামী, সব মনের কথা জানেন, তাই না? এখানে পুষ্পাঞ্জলি প্রথমবার নিয়ে আবার দ্বিতীয়বার নেওয়ার জন্য আর কি পুষ্প বিল্লপত্র নিচ্ছি আমরা। পুজোটা খুব সুন্দরভাবে হয়ে গেল। যে ভোগ আর কি প্রসাদ দেখতে পাচ্ছেন, ভোগ প্রসাদ, ফ্রুটস প্রসাদ, ভোগ প্রসাদ। তো আর কি মহাদেবকে মনে হয় ভোগ লাগানো হয় না, মনে হয় সেটা আসলে, কিন্তু লুচি সুজি দেওয়া হয়, আমরা আমাদের বাড়িতে দেখেছিলাম দেয়া হয় মনে হয়। আর আমরা প্রথম দিনে দেখেছিলাম উপোস, অনেকে আবার দ্বিতীয় দিন করেছিল।